ভাইয়েরা, মুরব্বী বাবারা শুনেন, অনেক সময় 14 দিন 15 দিন বা 1 মাস 2 মাস বা 1-2 বছর পরে লাশ পাওয়া যায় মোটামুটি অক্ষত। লাশ পাইলেই আপনারা মনে করেন নিঃসন্দেহে এই লোকটা আল্লাহর ওলি। খবরদার, মৃত লাশ যদি মোটামুটি তাজাও পাওয়া যায় 1 বছর 1.5 বছর পরে, কিংবা 14-15 দিন পরে একটা লাশ মোটামুটি এখনো নষ্ট হয় নাই পাওয়া গেছে, এটার উপরে ডিপেন্ড করে তাকে ওলি আল্লাহ বানানো যাবে না। যে কোনো মানুষ মারা গেলে তার শরীরে যদি পচনশীল ব্যাকটেরিয়ার সংখ্যা কম থাকে, যেই ব্যাকটেরিয়াগুলো মানুষের শরীর দ্রুত পচায়, এই ধরনের ব্যাকটেরিয়া যদি মানুষের শরীরে, যেই মানুষের শরীরে কম আছে, এই শরীরটা একটু দেরিতে পচে, এটা স্বাভাবিক। আবার কিছু কিছু খাদ্য আছে যে খাদ্যগুলি নিয়মিত সেবন করলে তার শরীরটা একটু দেরিতে পচে, কিন্তু একটু দেরিতে পচে। ভাই, এটা মুসলমান হইলেও ওরকম হইতে পারে, অমুসলিমও হইতে পারে। এখন লাশ যদি অক্ষত থাকলে আপনারা মনে করেন যে এই লোকটা আল্লাহর ওলি, তাহলে ফেরাউন, হ্যাঁ, রামেসিস 1, রামেসিস 2, তারপর রামেসিস 3, এরপরে পরবর্তীতে যত ফেরাউন আসছে তারার লাশ তো এখনো আছে, এখনো তো লাশ আছে, তাহলে কি তারার ওলি আল্লাহ বানাই দিবেন আপনারা? অনেক বিধর্মীদের লাশ, যা অন্য অনেক ধর্ম আছে, প্রায় 4500 মতো ধর্ম আছে পৃথিবীতে। অনেক ধর্ম আছে যে ধর্মের মধ্যে লাশ মোটামুটি 1-1.5 বছর পরেও নষ্ট হয় না। সেই ধর্মের মানুষগুলো যদি লাশ পায় অক্ষত বেশ কিছুদিন পরে, তাহলে তাকে কি ওলি আল্লাহ বানাই দেওয়া যাবে? যাবে না। আমরা তো হুজুগে বাঙালি মনে করি লাশ পড়ছে না রে। শোনেন, যারা সত্যিকারে ওলি আল্লাহ হয়, যারা সত্যিকারে ওলি আল্লাহ হয়, যাদের শরীর আল্লাহ তাআলা নূর বানিয়ে দিয়েছে, ওই শরীর একেবারেই কোনো ধরনের সমস্যা হবে না যে আগুন লাগাইছে, আগুন দিয়ে পুড়ে গেছে। আবার দেখা গেছে লাশের অরিজিনাল যে অবস্থা বাহ্যিক তাজা, এই যে তাজা বডি, এই তাজা বডি নাই, একটু নরম, হালকা একটু নষ্ট হয়েছে, এর উপরে হলো কাফনের কাপড়। এই ধরনের বডি যে কোনো মানুষেরই হইতে পারে। সত্যিকারে ওলি আল্লাহ হলো তারা জীবিত অবস্থায় শরীর যেমন থাকবে, তাদের ইন্তেকালের পরে তাদের শরীর ওই রকম তাজা থাকবে, একটু এদিক সেদিক হবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা লাশ ঠিকঠাক থাকলেই যেন আবার মনে করি না যে এটা আল্লাহর ওলি। খবরদার, ঈমান আকীদার ব্যাপার আছে। রাজবাড়িতে একজন লোককে কবর থেকে তুলে আগুনে পুড়িয়েছিল, এটার আমরা প্রতিবাদ করেছি, কারণ টোটাল বিষয়টা ছিল অমানবিক। আইয়ামে জাহিলিয়াতের যুগেও এই ধরনের দৃশ্য আমরা শুনিনি, ঘটেছে বলে শুনিনি। মানুষ মরে গেছে, সে তো আল্লাহর কাছে চলে গেছে, 14 দিন পরে লাশ কবর থেকে তুলে পোড়াবে, এই ধরনের দৃশ্য আমরা মুসলমান কখনো সমর্থন করি না। মনে রাখবেন, এই যে 14 দিন পরে লাশটা মোটামুটি ভালো ছিল, একেবারে নষ্ট হয়নি, হালকা নষ্ট হয়েছে। তো এই অবস্থায় অনেকে মনে করতেছে এই লোক মনে হয় ওলি আল্লাহ ছিল। খবরদার, 14 দিনে আপনার লাশও তেমন কোনো ক্ষতি হবে না। আপনি মারা গেলেও 14 দিনে আপনার লাশটাও তেমন কোনো ক্ষতি হবে না। তাইলে তো আপনিও আল্লাহর ওলি। কথা বুঝছেন না আপনারা? 14 দিনে লাশ সাধারণত তেমন কিছুই হয় না। আর যদি সে সত্যিকার আল্লাহর ওলি হইতো, তাহলে তার বডিটা আগুনে পুড়তো। আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যে জনা থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়, আরে থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়। আগুনে পোড়ায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যে জনা।